এসইও এক্সক্লুসিভ এর পর্বে আমরা দেখব যে হোয়াট ইজ দ্য হোয়াইট এসইও এবং ব্ল্যাক এসইও। হোয়াইট এসইও বলতে কি বুঝি, ব্ল্যাক এসইও বলতে কি বুঝি? সহজ ভাষায় এর উত্তর হচ্ছে হোয়াইট এসইও হচ্ছে যে এসইও বৈধ এসইও, লিগ্যালি আপনি এসইও করবেন সেটি হচ্ছে হোয়াইট এসইও। আর আর অবৈধ পন্থা অবলম্বন করে যে এসইও আপনি করবেন সেটি ব্ল্যাক এসইও। মূলত দুটির মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। হোয়াইট এসইও এটির রেজাল্ট সুদূর প্রসারী, লং টাইম ফর দ্য লং রানে আপনি এটি সেই এসইওর ইফেক্টিভ হবে। আর ব্ল্যাক এসইও সাময়িকভাবে কিছুটা ফল ভোগ করলেও এটি ফর দ্য লং রান আপনি এটি আপনার কোনো কার্যকর হবে না বা এটির রেজাল্ট আউটপুট পাবেন না। তো এই বিষয়টি আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি, কারণ অনেকে না জানার কারণে দেখা যাচ্ছে যে ব্ল্যাক মনের নিজের অজান্তেই, না বোঝার কারণে বা না জানার কারণে নিজের অজান্তেই সে ব্ল্যাক এসইও করছে। ফলে একটা পর্যায়ে গিয়ে সাময়িকভাবে যদিও সে কিছু সুবিধা ভোগ করছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে হোঁচট খাচ্ছে বা তার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য ছিল সেটি অ্যাচিভ হচ্ছে না। তো এটি আমাদের বোঝার কিছু বিষয় রয়েছে। আপনারা গুগল অ্যাডসেন্স যারা ইউজ করেন তারা অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে একটু পড়ে নিলে অনেক কিছু জানতে পারবেন। তদুপরি আমি কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। লক্ষ্য করে আমি একটি সাইটে ঢুকেছি। সে এই সাইটটি একটি স্পোর্টসের একটি পোস্ট দিয়েছে। এমএলএম গেম চিনতি রেডস বনাম ফিলাডেলফিয়া ফিলিস লাইভ অনলাইন। তো এই যে পোস্টটি দিয়েছে সেইটি কিন্তু অলরেডি হেডলাইন আছে এবং এখানে লিঙ্ক আছে। এটি সাইজে বড় এবং ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফিচারের কারণে এটি অলরেডি এমনিতেই হাইলাইট হয়েছে। এরপরে সে যেটি করেছে, দেখুন গুগলের অ্যাড দিয়েছে এবং এরপরেই সে এটিকে আবার হাইলাইট করেছে, আবার কিন্তু সে এখানে হাইলাইট করেছে। তো এটির পরে কিন্তু এটি দেওয়ার যৌক্তিকতা নেই এবং এটি করার কারণে এটি কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক এসইও। যদিও এটি সে করেছে মূলত সার্চ ইঞ্জিনে টপে আসার জন্য এবং দেখা যাবে সাময়িকভাবে সে যদিও টপে আসবে, বাট এটি কিন্তু পর্যায়ক্রমে গুগলের যে অ্যানালাইটিক্যাল ফিচার আছে, অ্যানালাইসিসের কারণে সে কিন্তু আউট হয়ে যাবে। এবং এরপরে যদিও একটি লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা অবশ্য দরকার, কারণ এই লিঙ্কে সে লাইভ একটি লিঙ্ক দিয়েছে, যে লাইভ লিঙ্কের কারণে সে অন্য সাইটে তাকে পাঠাবে। এবং এখানেও সে কিন্তু দেখুন, এখানে আমরা যদি এই সাইটের কিছু ফিচার দেখি, এখানে মূলত লাইভ সে দেখানোর জন্য এখানে দেখুন ওয়াচ, এই ওয়াচ কথাটা লক্ষ্য করুন। এই ওয়াচ কিওয়ার্ডটি এখানে দিয়েছে, এখানে ওয়াচ আছে দুইটা, এরপরে ম্যাচ এবং নিচে দেখুন ওয়াচ। আমরা একটু ওয়াচ কথাটিকে এর কিওয়ার্ডটিকে একটু দেখি, এর ঘনত্ব কতটুকু আছে। হাইলাইট কিওয়ার্ড, দেখুন ওয়াচ কথাটি কত জায়গায় আছে। লক্ষ্য করুন ওয়াচ তার পোস্টের মেথড, তার পোস্টে এখানে আছে। এরপরই এখানে একই জায়গা মাত্র 5-6 লাইনের ভিতরে ওয়াচ কথাটি আছে, ওয়াচ কিওয়ার্ডটি দিয়েছে। অথচ সার্চ ইঞ্জিনের আসার জন্য, সার্চ ইঞ্জিন টপে আসার জন্য তাদের কিন্তু কিছু রুল তারা বেঁধে দিয়েছে। সেখানে বলা আছে যে 100 ওয়ার্ডের মধ্যে আপনি একটি কিওয়ার্ডকে 3 বার দেখাতে পারবেন। তো এখানে দেখুন কতবার দেওয়া হয়েছে। তো এই যে প্রসিডিউর, মূলত এই বিষয়গুলো এরপরে সে ট্যাগের মধ্যে দেখুন অনেক কিছু দিয়েছে, অনেকগুলা তার মূল যে কিওয়ার্ডটি ছিল এই কিওয়ার্ডটিকে সে ট্যাগে বারবার দিয়েছে। ঠিক আছে, ট্যাগ দেয়া এই কিওয়ার্ডের ঘনত্ব কতটুকু এটি একটু দেখার বিষয়। আমরা হোয়াইট এসইওর একটি উদাহরণ এখন দেখব। bnet.com সাইটে হোয়াই জব হ্যাপেন্স মেক দ্য বেস্ট এমপ্লয়িজ।
বেস্ট এমপ্লয়িজ এই কথাটি হাইলাইটেড আছে দেখুন, এই বেস্ট এমপ্লয়িজ বা এমপ্লয়ি কথাটির মূল কিওয়ার্ড হচ্ছে এমপ্লয়ি বা বেস্ট এমপ্লয়ি। তো এখন এই যে এমপ্লয়ি বা বেস্ট এমপ্লয়ি এই কিওয়ার্ডটি, তার যদিও সে আরও অনেক দিতে পারতো, তার এই পোস্টটি আলটিমেটলি বড় এবং সেখানে সে দেখুন এখানে একটু পেয়েছে কিওয়ার্ডটি এবং এইখানে এখানে আছে, এখানে কয়েক জায়গা আছে যেখানে মূলত যারা কমেন্টস করেছে তাদের জায়গা আছে বেস্ট এমপ্লয়িজ। তাহলে বোঝা গেল যে হোয়াইট এসইও করলে এর কি লাভ। এই ধরনের সাইটে উদাহরণ, এই সাইটটি দেখুন binet.com, এটির পেজ র্যাঙ্ক 10-এ 9, অ্যালেক্সার অনলি 2055, প্রচুর ভিজিটর, লট অফ ভিজিটর আছে। এটি একটি প্রতিষ্ঠিত সাইট এবং পোস্টটি দিয়েছে, এই পোস্টটিও দেখুন, এখানে একটি পোস্টকে সে জাস্ট কিছু 3-4 লাইনের লেখা লিখে একটু ভিডিও লিঙ্ক দিয়েছে আর এখানে পোস্টের শিডিউলগুলো দিয়েছে। ওকে, এতটুকু ছোট পোস্ট হতে পারে, বাট সেখানে সে এসইও রুল ভঙ্গ করছে কিনা সেটি দেখার বিষয়। আর এই পোস্টটিতে দেখুন একটি পোস্ট দিয়েছে, সে কত ডিটেইলস করেছে, বিস্তারিত দিয়েছে এবং এর মধ্যে কিছু কিওয়ার্ড দিয়েছে। সে আরও দিতে পারতো, তার রুল অনুযায়ী আরও 8-10টি কিওয়ার্ড, এমপ্লয়ি কিওয়ার্ড এটি সে দিতে পারতো, কিন্তু তদুপরি সে গুগলের প্রথম পেজে আছে বিভিন্ন কারণে। তার পোস্টের মধ্যে শুধু এই কিওয়ার্ডটি ছাড়াও, এমপ্লয়ি কথাটি ছাড়াও আরও কিছু কিওয়ার্ড আছে, ফুললি এসইও সে করেছে, এসব কারণে চলে এসছে। যে ব্ল্যাক এসইও সবসময় পরিত্যাজ্য এবং এর ফলাফল খুবই সাময়িক এবং এটি একটা পর্যায়ে আপনার পুরো সাইট ব্যান্ড হতে পারে। আপনার অ্যাডসেন্স ইউজ করলে সেই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট যে কোনো সময় ঝুঁকির মুখে থাকবে, যে কোনো সময় ব্যান্ড হয়ে যাবে। আপনি যদি ব্ল্যাক এসইও করেন, যে কোনো সময় আপনার বিরুদ্ধে আপনার কম্পিটিটররা যদি গুগলের কাছে কমপ্লেইন করে, ফলে যে কোনো সময় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে, আপনার পুরো ডোমিন ব্যান্ড হতে পারে। এ ধরনের অনেক ধরনের ঝুঁকি রয়েছে ব্ল্যাক এসইওর। ব্ল্যাক এসইওটা অনেকে করে এই কারণেই যে আসলে শর্টকাট রাস্তায় দ্রুত সে সফল হতে চায়, কিন্তু শর্টকাট রাস্তায় আসলে ফর দ্য লং রান সাকসেস হওয়া যায় না। এজন্য যারা ফর দ্য লং রান সাকসেস হতে চান তাদেরকে সময় নিয়ে আটঘাট বেঁধে এগোনো উচিত, আমি এটি সাজেস্ট করব। এর রেজাল্ট সুদূর প্রসারী। এবং ফ্রিল্যান্সিং যারা করেন তাদের ফ্রিল্যান্সিং সাইটেও লক্ষ্য করবেন যে বায়ার হোয়াইট হ্যাট এসইও চায়, ব্ল্যাক হ্যাট এসইও কোনো মতেই সে চায় না। এই জন্য আপনাদেরকে হোয়াইট হ্যাট এসইও সম্পর্কে আমি কিছুটা ধারণা দিলাম। ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট, মূল কথা হচ্ছে যে লিগ্যাল এসইও এবং এসইওর সাধারণ যে রুলগুলো আপনি যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে এটি হোয়াইট হ্যাট এসইও, আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে তার উল্টোটা। ধন্যবাদ।